সারাদিন আমি যা পাইছিলাম তা দিয়ে 1 কেজি চাল কিনছিলাম। আজ আমি খাবো কি? ঠিক আছে ঠিক আছে, চল চল চল, আমার সাথে হাটে চল, বাজার সদাই করুম, তুই আমার সাহায্য করবি। চল চল চল। তোরা কি বিশ্বাস করস উনি হাসা খবরটা কয়? উনি মনে করেন আমি একবার যাইতে পারলে আর আসব না। তাও তো আপনারা ভালোবাসে বুবু, হারাইতে চায় না। আর আমরা যাইতে চাইলেই কয় যাও 1 মাসের আগে ফেরত আইসো না। হ্যাঁ, আমারেও কয়। কতদিন বাজানেরে দেহি না, অন্ত ওনারে দেওয়ানের লেগে তোরা 3 জন আসোস। আমি 2-4 মাস বাজানের কাছে গিয়া তাই আসি। বুবু গো, আপনার কাছে মাপ চাইতাছি, আমি আর বাপের বাড়ি যাইতে চাবো না। বুবু, এই বাড়িতে আপনি না থাকলে আমি এই বাড়িতে থাকতে পারব না। বুবু, আমরা 3টা বোন, আমাকে 3 জনেরই একই ব্যথা, একই কষ্ট। আমরা কেউ কাউরে ছাড়া থাকতে পারব না। শোনেন, আপনারা আমার ভুল বুঝেন না, আমিও আপনার গো বোন। তাই যদি হয় তাহলে এখন ওই বুইনাটারে তুই শিক্ষা দে। আমরা যা পারি নাই তুই তাই কর, নইলে তুইও আমাকে মতো জয়লা বুইনা মরবি। আর কি জলমু বুবু, এইবার আমি জ্বালামু। হ্যাঁ তাই কর, জ্বালাইয়া পোড়াইয়া দে 400 দিনের ঘর।
এই, বাড়ির মধ্যে তো হাসাহাসি কিসের? লজ্জা শরম সব উঠে গেল নাকি? কালু, এই কালু, মাঝিরে 2 কেজি চাল দিয়ে দে। এই মাঝি, বহ বহ। হেই কালু, শুন 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 শুন, বেলা শেষ হইয়া যাইতাছে, তুই কাপড় চাপড় ধুইয়া গোসলে যা। দে চালগুলো আমার কাছে দে। মাঝি, যে তোমার চাইল। কেমন আছো মাঝি? আমারে চিনতে পারো নাই? আমি ফুলবানু, যারে তুমি বারবার বিপদের হাত থেকে বাঁচাইছো। কেডা আপনি? বিপদ থেকে বাঁচাইছি কখন? সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা, তখন দেখা শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারে শেষ হইয়া যাইতাম। ফুলবানো, ওনার চাটা দিয়ে তো। আমার চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গ না রে। আমার চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গ না রে। কালু, এই কালু, একটু তোর ওই সাবানটা দিয়ে যা তো। আরে দে না। আরে কি হইলো? সাবানটা লয়ে হস না, জলদি আয় না। আরে আহস না। বড় বউ, ফুলবানো অবুঝ মানুষ, ওরে তুমি একটু বুঝাইও। তবে সেজোটার ধারে কাছে যাতে না যায়, ছোট লোকের মাইয়া। সেজো যখন আইছিল, তখন আপনি একই কথা কইছিলেন, যাতে মেজর ধারে কাছে না যায়। বড় বউ, তুমি বিয়ে আমি 4টা করছি ঠিকই, কিন্তু বউ তুমি, আর পরের গুলান তো ওই বোঝা না, খালি সন্তান পয়দা করানোর মেশিন না। আমার দুর্ভাগ্য যে তোমার মতো বংশীয় ঘরের মেয়ের পেটে আমার সওয়াল হইল না। তাতে কি, বংশ তো আমার বাপের ভালো, আপনার সন্তানের বংশ পরিচয় তো আপনার বংশের। হ্যাঁ, কিন্তু আমার জ্বালা তুমি বুঝবা না বড় বউ। আর আমি যে মা হইতে পারলাম না, তার কি যন্ত্রণা আপনি কি এটা বুঝতে পারেন? এইটা তোমার অদৃষ্টের লিখন, তুমি বাজা।
যাক গিয়া, এই নাও, হাটে গেছিলাম, তোমার লাগে আমি মানে ওই আচ্ছা। এক দুই তিন, চাল তো ছক্কা। কেন যে আমার ছক্কা পড়তেছে না? আমি যাই। তোমার কষ্ট হইতেছে আমি বুঝতে পারতেছি। কষ্ট? কিসের কষ্ট? এক ঘরে দুইজন থাকতেছ, তাও আবার এক বিছানায়, ভাইব না সামনের শনিবার হাট থেকে একটা খাট কিনে আনুম। না, অহনেই ভালো আছি। বইনের লগে রাত ভইরা গল্প করতে পারি, কিন্তু আপনার লগে যখন থাকতাম তখন তো আপনার নাক ডাকনের জ্বালায় ঘুমাইতেই পারতাম না। কই গেছিলি? আপনার ঘরে। আরে আমার ঘরে কি? আমার স্বামীর কাছে। নাও, তোমাকে লগে আনছিলাম। বুবু, বুবু গো, বুবু রে, বুবু, আমি এখন কি করুম বুবু? আরে আরে, জানোয়ারের মতো করতেছেন কেন? জানোয়ার কইতেছস কেন? আমি তো স্বামী, আজকা তোরে মন ভইরা সোহাগ করু। এইরকম জোর জবরদস্তি সোহাগ হয় না। তাইলে তুই আমারে সোহাগ কর। আমি? হ্যাঁ, এইভাবে। ও মাগো, কি ভাঙলো? কি ভাঙলো? ওহো, আহারে, তোর লাগে হাট থেকে চুরি আনছিলাম। নতুন কাছের চুরি না পিনতেই ভাঙ্গা গেল। আপনি চুপ, একদম চুপ, কোনো কথা না। বুবু, ঘরে যা।
আমি যে আর পারতাছি না, তুমি আমার দিকে চাইয়া দেখো বুবু। আমি কিছু দেখি নাই, যা শুয়া পর। কালো, রে কালো। ভাইজান, কালু ভাইয়ের অনেক জ্বর উঠছে। তাই নাকি? হ্যাঁ। মেজো, ও মেজো। জি বুবু। যা তো দেখে আয়, কালুর বলে জ্বর উঠছে, তারে বড়ি দিয়ে দে। জ্বরের বড়ি আমার কাছে নাই। তা তোমার কাছে আছে নাকি? পোলাটা জ্বরে কাতরাইতেছে, সেইদিকে কারো খেয়াল নাই। আপনি একটু খেয়াল করলেই সব ঠিক হয়ে যাব। এইসব কি কইতেছস? যা, রান্নাঘরে আলু সিদ্ধ করা আছে, ভর্তা বানা গিয়া। আসেন আসেন। আর এই বেগম সাহেব আছে খালি তার সাজগোজ আর নিজের বোঝ নিয়া। এই বাড়িতে সবাই আছে সবার বুঝ লইয়া, আপনার বুঝ আপনি বুঝেন না? বড় বউ, ওরে ওরে বিয়া দেবী করস কেন? যা দেখে আয়, কালুর বলে জ্বর উঠছে, আমি দেখি ঘরে বড়ি আছে কিনা। বুবু, ও বুবু, আমার কাছে বড়ি আছে, আমি যাই। যা। আপনার চা আর মুড়ি। আচ্ছা ফুলু, তো সে শরীর খারাপ করছিল কবে রে? সেইটা দিয়ে আপনার কাম কি? আরে কাম আছে, আমার জানতে হইব। কি জন্য? আহা, তুই বুঝবি না, পোলাপাইন মানুষ। তো পোলাপান বিয়া করছেন কেন? সোপা করলে একটা থাপ্পড় মারু। থাপ্পড় মাইরাই দেখেন না, আমি এবার আপনার খামসে মারু। কি হইল, ভয় পাইছেন? আপনারে আমি কিছুই কমু না, আপনি আমার স্বামী। তারপরে আপনার কাছে আমি ঋণী, আপনি আমারে জিতাইয়া দিছেন। এখন তুই আমারে জিতায় দে। আমার এতদিনের স্বপ্ন একটা মাত্র সাওয়াল। আপনার কি রাত দিনের কোনো জ্ঞান নেই? সবসময় খালি একই চিন্তা। আরে হইছে তো। ও মা গো, এই যে শুনছেন, আরে আরে আল্লাহ, বড় বউ, আল্লাহ গো, একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। কতদিন তোমার কাছে পাই না। কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? বড় বউ, আমি তোমারে চাই। না, আপনি আপনি সন্তান চান। বুবু তাড়াতাড়ি আসেন। ফুলবানুর কি হয়েছে? ফুলবানু, কি হয়েছে ফুলবানু? আরে হয়েছেটাকে বলবা তো। শুনেন, চল চল চল, আসেন। শুনবেন ফুলবানুর কি হয়েছে? বাইরে বাইরে আমার ঘর থেকে নাইলে তরে আমি। আপনি আমারে এইটা করবেন খালি। আরে ওমা ওমা ওমা, নে ধর। চুপ কর, মানুষ শুনলে কি করবে? এর লেগে ডাক্তার আনার লাগবো নাকি? না না, এইটা তো কোনো রোগ না। এমন ব্যথা আমাকে সকলেরই কম বেশি হয়।
তো এর বয়স কম, তাই এমন করতেছে। বড় বউ, তুমি একটু ঘরে আসো। হেরে ফেলে কেমনে আসি? নিজো, জি বুবু। তুই যা যা। বুবু গো, সারাদিন কত খাটাখাটনি হয়েছে, শরীরটা ভাল লাগতেছে না। হ্যাঁ, সেজো, সেজোটা গেল কই? এই সেজো, মনে হয় আপনার ঘরে গেছে। আল্লাহ, আমি তোরে চাই কালো, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোরে চাই। সেজো ভাবি? সেজো ভাবি না, কও জোনাকি, আমি তোমার জোনাকি। হা কও জোনাকি? কালো, কালো রে। আল্লাহর, এত সকাল সকাল? বুবু, পেটটা খারাপ করছে, শরীরটাও ভালো লাগতেছে না। কস কি, আমারে ডাকলি না কেন? যা যা, ভালো কইরা নামের মধ্যে পানি ঢাইলা শরীর ঠান্ডা কইরা গোসল কইরা। বুবু, ওনার এই শর্মের কথাটা কইয়েন না। না আচ্ছা। কালো, আমার আরে কালো করে মানুষ। হ্যাঁ, বাহ 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 বাহ, কি সুন্দর ফুল বাবু সাইজে আছে। ওই কি হয়েছে? আনার কলে যাস না কেন? কালু, যা তো ওই তাল গাছটা থেকে কয়টা পানি তাল পাইরা লয়, তোর ছোট ভাবি তালের শ্বাস খাইতে চাইছে। গতকাল পায়ে ব্যথা পাইছি, দেহি কাউরে পাওয়া যায়নি। দিন দিন হারামজাদা ফাঁকিবাজ হয়ে উঠতেছ। আজকে জ্বর, কালকে পায়ে ব্যথা। সব আমার মোহনের মানুষ। ওই বিয়া, ওই কারে খুঁজতেছ? কেন ভাই, বাড়িতে কোনো কাম আছে? আছে, বাড়ির পিছনে যে তাল গাছ আছে, সেই গাছ থেকে কিছু তাল পারে দিবা। চলো। আরে মিয়া, তুমি যাও, আমার অনেক কাম আছে। আমার মোহনের মানুষ বহিয়া আছে। দেখ ফুলবানু, সব সময় তেরা তেরা কথা কবি না। তোরা তো আমি কইছি আমার একটা সন্তান চাই। খামাকা চিল্লাচিল্লি করতেছেন কেন? সন্তান দেওয়ার মালিক কি আমি? চুপ, চুপ করবে এত ছেলে। আমার একটা সন্তান চাই, এটাই আমার শেষ কথা। আর এই নিয়ে তুই যদি কোনো বাড়তি কথা কস, তাহলে তোরে আমি জন্মের মতো। কি করবেন? কি করবেন? আমার মাইরা ফালাই দেন। আমার মাইয়াই ফেলাবো। সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা, তখন দেখে শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারই শেষ হয়ে যাইত।
এত কাছে থেকেও আমি এত দেখলাম যারে দয়াল, এত দেখলাম যারে না বুঝলাম তার চোখের ভাষা, না চিনি। জোনাকি, চল আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাইব না। আমরা বিয়া কইরা নতুন সংসার করুম। বেয়াদপের বাচ্চা, আমার নাম ধইরা ডাকছস? এ তুমি কি কইতাছ জোনাকি? তুমি না আমারে ভালোবাসো, আমারে চাও? হ্যাঁ চাই, চাই, কিন্তু তাই বইলা তোর মতো ফকিরের বাচ্চা লোকে চলে যাবো? ওই কি আছে তোর? আমার সব আছে, ভালোবাসা আছে। ভালোবাসা? পারবি খান সাহেবের মতো আমার সোনা দানা দিয়ে মুড়ায় রাখতে, 3 বেলা জায়গায় 5 বেলা খাওয়ান দিতে? কিন্তু আমি তোমারে সারা জীবন প্রাণটা বইরা ভালোবাসা দিতে পারো। 2 পয়সা চাকর লাঠি দিয়ে খেদাই দিলে আই যাস কাই নাই, তুই আবার আমারে যাস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। খবরদার, মুখ খুলবি তো আমি খান সাহেবরে কইয়া দিমু তুই আমার জোর জবরদস্তি নষ্ট করতে চাইছস। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, রে, এই এক রাতের মধ্যে তোর কি হইলো যে বাড়ি ছেড়ে চলে যেতে চাস? কারো কথায় মনে কষ্ট পাইছস? মেজো সেজো ছোট কেউ তোর কিছু কইছে? হ্যাঁ, এই থাক থাক থাক। বুবু, গাবর গাবরি এগুলোকে যতই করেন সময় মতো এরা বেইমানি করবই। এই চুপ, চুপ কর। বড় বউ, তুমি কি সন্দেহ করতে পারছো? মেজো বউ, তুমি? না মানে আমি আমি কিছু দেখি নেই। দেখো নাই? আরে কি দেখো নাই? আরে কি কই যা? এই এতদিনের বাসনা কেমনে ছেড়ে এলে কালু ভাই? ওহন আমার একটা কাম দরকার। আমি কই কি কালু ভাই, তুমি ফিরে যাও। না না, ওই কথা কইও না, আমি আর এই বাড়িতে ফিরে যাব না। কেন? বাড়ির মানুষগুলো ভালো না? সবাই ভালা, ভাইজান, বড় ভাবি, মেজো ভাবি, সেজো ভাবি। এর নাম তো জোনাকি। এ তো জোনাকির আলোর মতো জলে আর নেবে। আর তোমার ছোট ভাবি? ছোট ভাবি, আরে কি কষ্টের জীবন। কেন, কি হয়েছে তোমার ছোট ভাবির? বড়ই জিদ্দি, বাপের উপর জিদ কইরা ভাইজানের কাছে নিকা বইছে, বয়সে ভাইজানের মাইয়া সমান। আরে কি নিষ্ঠুর নিয়তি। কালোর লেগে মনটা খারাপ লাগতেছে। সেই ছোটবেলায় বাড়িতে আইছিল। আম্মা, আম্মা, হুম, 1 গ্লাস পানি দিবেন? এই 1 গ্লাস পানি আর 2টা পিঠা দে তো। দিতাছি। আই, আর কতক্ষণ লাগবে রে তোর? এই তো হয়ে গেছে।
এলো পানি। রোদে ছুটে পানির পিপাসায় বুকের ছাতিটা ফাইটে যেতেছিল। আল্লাহ আপনার ভালো করুক আম্মা। আল্লাহ তোমারও ভালো করুক। এই পিঠাটা খাও। পিঠা? গরিব মানুষ, কতদিন পিঠাটা খাই না। কেন, সংসারে তোমার কেউ নেই, কেউ নাই। বানের পানিতে ভাসতে ভাসতে ওই গ্রামে এক বুড়ির কাছে আসা করছিল। কে আমার মা, কে আমার বাপ, আমি কিছুই জানি না আম্মা, কিছু। তাই একটা কথা খালি জানি আম্মা, আমার একজন আছে, কিন্তু তার দেখা পাইলেও পাই না। সে কেডা? আম্মা, আম্মা, আমি তার খালি একটা কথা কইতে চাই। আরে, তুমি নিশ্চয়ই একদিন তার দেখা পাইবা। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আম্মা, আপনার আমার খুব আপন মনে হয়। আজ মনে হইতেছে আপনি আমার মা। আইসো বাজান, তোমার যখন খুশি তুমি আইসো। তুমি করো কি? মাঝি, আজকে চলি আম্মা, চলি আম্মা। কি রে, মানুষটারে তুই চিনোস? কথা কস না কেন? এই তুমি দেখলাম কথা কইতেছোস। এই ফুলবানু, কি হইল তোর? হায়, রান্নাঘরে ওঠোস না। আরে, অনেক বেলা হয়েছে, না লইয়া যাবি না? আজকে শরীরে ভালো লাগছে না দাদি। কামে না গেলে খাবি কি? একদিন এখন না খাই থাকলাম, সারাদিন তার কথা ভাবলাম। কার কথা হয়েছে? তার কথা। আরে কার কথা? কার কথা? আরে তোর কথা রে দাদি, তোর কথা। একটু পাগলে কর। এই দিকে আয়। আবার হইছে। বাজা মাইয়া লোক। বাজা আমি না আপনি। বুকে সাহস থাকে তো চলেন ডাক্তার যা পরীক্ষা করাইতে। পরীক্ষা? পরীক্ষা। আর যদি পরীক্ষা না করান তাইলে এই আমি কসম খাইলাম, আপনি আমারে শুইলে আমি বিষ খাইয়া মইরা সবাইরে জানাইয়া দিমু। আমার মরণের লেগে আপনি যাই। কি করলি তুই? মায়া মানুষের এত তেজ আমি সহ্য করতে পারি না। কেন পারবেন না? কেন পারবেন না? আমার বাপ গরিব হইতে পারে, কিন্তু আমার তেজ গরিব না। আমারে শুইবেন না। তরে রাখ। আমিও কই, ফুলবানুরের শহরে নিয়ে গিয়া আপনারা দুইজনে ডাক্তারি পরীক্ষা করান। তুমি কইতেছো? আল্লাহ চাই তো সুখবর লইয়া ফেরত আসবেন, তবুও তো আপনার অশান্তি দূর হইব। বেয়াদবি নিয়েন না, আমার ওই একই মত। আপনি পরীক্ষা করান। আমি তো আপনার আগেই কইছিলাম। চুপ, একদম চুপ। চটাং চটাং কথা। করে কি? পরীক্ষা আমি ঠিকই করাবো, তারপর তরে क्या है भाई?
চুপ। আরে দুলা ভাই আইতাছে। হ্যাঁ হ্যাঁ আরে তোমরা এখানে কি করতেছো? কি হইলো, ভয় পাইতেছো কেন? আর হে, আমি কি এতই খারাপ মানুষ? না বুবুরে একটু। আসো আসো, ভেতরে আসো, আসো। বড় বউ, বড় বউ, বড় বউ। এই যে ছোট বউয়ের ভাই বোন, তাগরে তার বোনের কাছে লয়ে যাও। দুলা ভাই আপনি খুব ভালো মানুষ। ফুল বানো, চল চল। ফুল বানো, আরে দেখ কার আইছে। মতি, রাজু তোরা আইছিস? কেমন আছো বুবু? রাজু এদিকে আয়। ভালো আছি রে, খুব ভালো। তোমার বুবু কাল শহরে যাইতেছে। শহরে কেন বুবু? দুলা ভাই বেড়াইতে লইয়া যাইব বুঝি? না না, তোমার বুবু ডাক্তার দেখাইতে যাইতেছে, যাতে তুমি মামা হইতে পারো। এই তোমরা বসো, আমি তোমাদের লেগে নাস্তা পানি লয়ে আসি। না বুবু, আপনি খামাখা কোনো ঝামেলা কইরেন না তো। তুই চুপ কর, ওরা আমাকে বড় কুটুম। বসো তোমরা, আমি আইতেছি। বস। মতি, মাই কেমন আছে রে? মাইরে না খুব দেখতে ইচ্ছা করে। মাইয়াডার পোলাপান হইব। এই সময় আমি মা হইয়া তার কাছে না যাই থাকতে পারম না। যাইতে হয়ে যাও, তাই আর ফিরে আইসো না। দরকার হলে তাই করুম। কাল সকালে আমি মতিয়ার রাজুলে ওই বাড়িতে যাবো। তোমরা কি শুরু করলা? বাবা, তুমি আর রাগ করো না, চলো আমরা সবাই কালকে ফুলবানোর গিয়ে দেখে আসি। আমার দুঃখ তারা কেউ বুঝবি না রে, কেউ বুঝবি না। ভাবি সাহেব দেখেন কার আইছে। আরে তোমরা? আমি ফুলবানুর মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ফুলবানুরে দেখতে আইছি। সেই তো আইলেন, আর একটু আগে আইতেন। তারা তো শহরে চলে গেছে। মাঝি, কোন দিকে যায় নৌকা চালাস? তোর নৌকা দেখে আগায় না। আরে ট্রেন ফেল করবি নাকি? কি যে কোন, শক্ত হাতে হাল ধরছি, নৌকা সময় মতোই পৌঁছাইব। আপনারা কই যেতেছেন? আপনাকে আবার নিতে আইতে হইব নাকি? কেন, তোমারও তো টাকা নাকি? গ্রামে কি নৌকার অভাব আছে? মাঝির অভাব আছে। কি? হ্যাঁ, এই যে আমরা এসে গেছি। চল। শোনেন, কি হলো, আসোস না? আয়। আয় আয় আয়।
আব্বা আব্বা গো, এই এতিম বাচ্চাটারে কিছু দিয়া যায়। যাও তো যাও। আফা আফা গো, এই বাচ্চাটার মা বাপ কেউ নাই। আজ 3 দিন হইলো ওর মায় ট্রেনের তলায় চাপা পড়ে মরে গেছে। হুমা গো, এই শুনেন, দেন না বাচ্চাদের কয়টা পয়সা দিয়ে দেন। ওর মা ট্রেনের তলে চাপা পইরা মইরা গেছে। হায় আল্লাহ, আর আমি একটা সন্তানের আশায়। দেন আব্বা। যাও যাও যাও। আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার মনের বাসনা পূর্ণ করুক। আমার এক জনমে হইল না রে হইল না প্রীতি ও বিধি বুঝি না বুঝি না বুঝি না আমি বুঝি না তোর রীতি নীতি ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব যে, তা কেমন আছেন? সালাম আলাইকুম। আমার স্ত্রী শরীরে অসুখ, ডাক্তার দেখাই জানছি। ও আচ্ছা আচ্ছা, সালাম ভাবি সাহেব। তা কেমন রূপ দিমু? একটু ভালো, ওই কি জানে কয়, ওই যে গোসলের ঝর্ণা আছে 4 তলার উপরে, যাতে আমার স্ত্রী জানালা দিয়ে শহরটা দেখতে পারে। আচ্ছা আচ্ছা ভাবি সাহেব, শহরে নতুন দেখি। হ্যাঁ, আরে নতুন পুরান এটা তোমার কি লাভ? রুম না থাকলে কও অন্য হোটেলে চলে যাও। না 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 না, অন্য হোটেলে যাইবেন কেন? আপনি হলে মোকে পুরানো কাস্টমার। তাছাড়া ডাক্তার দেখে বেড়াইছেন, আর হাসপাতাল তো আমাকে হোটেলের কাছেই। ভাবি সাহেবের লেগে সুবিধা হইব। মোকে ভাবি সাহেবের সুবিধা হইব। আরে রাখো তোমার সুবিধা অসুবিধা, রুম দাও। ওইটা পা যা, ওনাগরের 4 তলার কোনার দক্ষিণের রুমটা দেখা। হে বুঝি না, আব্বে কি ললো করতেছ? লম্বর কন। নম্বরও জানোস না, 403। এই, চুপ চুপ। এলো যা। আহেন সাহেব, আহেন। আয়, চল। চা। যা যা। হ্যাঁ? আপনি হোটেলের বেটার সামনে আমার লগে ওইরকম ব্যবহার করলেন কেন? ওই, আর তুই আসার সময় আমার লগে কি ব্যবহার করছস? আমি কি করছি? কি করছস তা তুই নিজেই ভেবে দেখ। আমি তোর কানা মানুষ না। শোনেন, আমার লগে অত তেজ দেখাইবেন না। ওই, এখনো তেজের কিছু দেখোস নাই। আগে তোর তেজের জবাব দেয়া লই, তারপর। এইটা আপনার খান ভিলা না যে যেখানে সেখানে আমার লগে তেজ দেখাইবেন। হায় 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 হায়। আরে ফুল বড়, আরে কি করতেছে?
আরে ফুলবানু, দরজা খোল। কি করতেছো? আরে পানি এসে ঘর ভাইসা যাইতেছে তো। আরে দরজা খোল। এইভাবে পানি নষ্ট করলে হোটেল আনা হোটেল থেকে বাইর করে দিব। দরজা খোল। আপনি কি আপনার প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন? দেখিস ফুলবানু, আমাকে কারোই কোনো দোষ ধরা পড়বো না। আমি তো হেইডাই চাই, আপনার এত দিনের আশা। আমি আমি খালি একটা ছেলে সন্তানের বাপ হইতে চাই। আর তোর যদি দোষ ধরা পড়ে তো তোর বিয়েও করতে পারুম না। যান, এবার আপনি হাত মুখ ধুয়ে আসেন। সিস্টার, তুমি একটু বাইরে যাও। বিয়ে হয়েছে কতদিন? 3 মাস। আশ্চর্য, 3 মাসের মধ্যে বাচ্চা হয়নি বলে দুশ্চিন্তা পড়ে গেছেন। ওর বয়স কত? মাই তো কইছে 19-20। আর আপনার? ওই পুরুষ মানুষের আমার বয়স কে? এই 51-52 হইব। উনি কি আপনার প্রথম স্ত্রী? না, 4 নাম্বার। ডাক্তার আপা, খালি একটা সন্তানের আশায়। এসব আপনি কি বলছেন? এসব তো সে পুরনো আমলের কথা। সন্তান হয় না বলে কেউ কে ভেবে বারবার বিয়ে করে? আমি তো কোনো অন্যায় করি নাই ডাক্তার আপা। দুনিয়াতে কে না সন্তানের মুখ দেখতে চায়। এখানে ন্যায় অন্যায়ের কোনো কথা নয়। সন্তান হওয়া না হওয়ার সাথে বারবার বিয়ে করার কোনো সম্পর্ক নেই। তবে এই আধুনিক যুগের বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে জানা যাবে আপনাদের সন্তান না হওয়ার পেছনে কি কারণ রয়েছে। শুনুন, সন্তান না হওয়ার জন্য স্বামী ও স্ত্রী দুজনেরই সমস্যা থাকতে পারে। অতএব আপনাদের দুজনেরই কিছু পরীক্ষা করাতে হবে। আর পরীক্ষা না করে আমি কোনো কিছুই বলতে পারবো না। আমি পরীক্ষাগুলো লিখে দিচ্ছি। আসুন, শুনুন, আপনাদের দুজনেরই সব ধরনের টেস্ট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, কাল বিকেলে এসে রিপোর্ট নিয়ে ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা আচ্ছা। আপনাদের ভালো ফলাফল কামনা করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওরে 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 আমার বাবা, ওরে আমার মানিক রে। তোর মরা গাছে ধরছে রসের ফল। তোর মরা গাছে ধরছে রসের ফল। সেই খুশিতে অঙ্গ যে তোর রসে তালুমাল। তুই আমার শান্তি দিলি, মনটাই আমার কাইরা নিলি। তুই আমার শান্তি দিলি, বৌরে তুই আমার শান্তি দিলি,
মনটাই আমার কাইড়া নিলি। ওরা সব নকল সোনা, ওরা সব নকল সোনা, তুই হইলি আসল। উইরারে তোর মরা গাছে ধরছে রসের ফল, সেই খুশিতে অঙ্গ যে তোর রসে তালমহল। পাতলা বুইড়ার কাণ্ড দেখা ফিরতে বেলা যায়, দেখ না কেমন বান্দর হইয়া ডিব্বা দেশে খায়। আরে ও গুনগুনা 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 গুনগুনা। তোরে আমি মাথায় রাখুন, জবা কুসুম তেল মাখুন, তাতে দিমু কালো তিসি, আলতা দিমু পায়ে। ওরে তোরে আমি মাথায় রাখুন, জবা কুসুম তেল মাখুন, তাতে দিমু কালো তিসি, আলতা দিমু পায়ে। ঢাকায় শাড়ি জড়াই দিমু তুলতুলা ওই গায়ে। বয়সে তুই বুইড়া হইছস, বয়সে তুই বুইড়া হইছস, হইল না আসল। বুইড়ারে তোর মরা গাছে ধরছে রসের ফল, সেই খুশিতে অঙ্গ যে তোর রসে তালমহল। তোরা কেন এমন কইরা বিল্লা মারিস ক? স্বামীর খুশি বউয়ের খুশি, চুপ কইরা র। আরে ও খেত খামারে লাঙল চালায়, খেত খামারে লাঙল চালায়, আমরা চাষি ভাই, মোদের সুখের সীমানায়। এই মারো মারো টান, হেইয়া হেইয়া, হেই মারো মারো টান, হেইয়া হেইয়া, হেই মারো মারো টান। ওরে আমার প্রাণের স্বামী, সাত রাজা ধন পাইছি আমি, কেমন মানে কেমন রতন কোথায় রাখি তুলে। আরে ওরে আমার প্রাণের স্বামী, সাত রাজা ধন পাইছি আমি, কেমন মানে কেমন রতন কোথায় রাখি তুলে। পূর্ণি মাসের চাঁদ যেন গলে আমার কোলে। আমার আন্ধার ঘর হইল, আমার আন্ধার ঘর হইল, আলোয় ঝলমল। উইরারে তোর মরা গাছে ধরছে রসের ফল, সেই খুশিতে অঙ্গ যে তোর রসে তালমহল। তুই আমার শান্তি দিলি, কোনটাই আমার কাইড়া নিলি, তুই আমার শান্তি দিলি। বৌরে তুই আমার শান্তি দিলি, কোনটাই আমার কাইড়া নিলি। ওরা সব নকল সোনা, ওরা সব নকল সোনা, তুই হইলি আসল। উইরারে তোর মরা গাছে ধরছে রসের ফল, সেই খুশিতে অঙ্গ যে তোর রসে তালমহল। আরে নাচন কদন অনেক হইছে, এবার ঘরে চল। খান সাহেব, পৃথিবীতে সবার সব আশা পূরণ হয় না। আপনি কখনোই বাবা হতে পারবেন না। আর আমি বাজা? না না, আপনার সব ফলাফল ঠিকই আছে। মা হবার সব ক্ষমতা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আপনার স্বামীর ত্রুটির জন্য আপনি কখনো মা হতে পারবেন না। থামেন ডাক্তার আপা,
থামেন, আমি আর শুনতে চাই না। শুনতে যে আপনাকে হবেই খান সাহেব। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার আর 3 জন স্ত্রীর কথা? এমন তো হতে পারে যে তাদের 3 জনেরই মা হবার ক্ষমতা আছে। কলঙ্কিনী, দূর হ আমার চোখের সামনে থেকে। তুই কলঙ্কিনী। তোর লেগে সমাজে মুখ দেখাতে পারুম না। মর মর তুই কলঙ্কিনী, তুই মরে যা তুই। দূর আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ আমার মরণ দে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। তুমি এখানে বসো, আমি আসতেছি। বসো। সব দোষ আমার। নিজের দিকে তাকাইয়া দেখেন, আপনি তো বাইসা থাইকা মইরা আছেন। আমি প্রমাণ করছি আপনি জীবনে মস্ত বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল। একটা মাইয়া মানুষ যদি মাই না হইতে পারলো, তার জীবনের মূল্য কি আছে? এ জীবনে বাইসা থাইকা আমারই বাকি লাভ। ফুলবানো, তুই জিততে গেছস, আর আমি কাশেম খান হাইরা গেছি। তোর জীবনটারে আমি নষ্ট হইতে দিব না। যা, তোরে আমি শরীয়ত মতো তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। আল্লাহ গো, তুমি আমারে কেমন জিতাইয়া দিলা। এক জনমে হইল না প্রেম, হইল না প্রীতি। ও বিধি বুঝি না, বুঝি না আমি, বুঝি না
তোর রীতি নীতি আমার এক জন্মে হইল না প্রেম হইল না প্রীতি আমার এক জন্মে হইল না প্রেম হইল না প্রীতি সবই তো শুনলাম, তুমি কও আমি কি করুন? এই দুনিয়ায় আমার সব রাস্তাই বন্ধ হইয়া গেছে। জন্ম, মৃত্যু, বিয়া সবই আল্লাহর ইচ্ছা, কারো হাত নাই। একজনের মৃত্যু হয়েছে, আরেকজন তার জায়গা মতো চলে গেছে। আমি না যাই না শুনে তোমাকে উপর অনেক বড় অন্যায় করে ফেলাইছি। মন চাইলে তোমরাও চলে যেতে পারো। কই যামু? যাওনের সময় যখন গেলাম না, এখন আপনার একলা ফেলাইয়া কই যাইতাম? চুপ কর, চুপ কর। মানুষটার মনের অবস্থা একবার বোঝার চেষ্টা কর। দাও, ওরে আমার কোলে দাও। আমি বাবা হইতে পারি নাই ঠিকই, কিন্তু আজ থেকে আমি ওর বাবা, আর তোমরা ওর মা। ওরে বুকে নিয়ে আমি বাকি জীবনটা বাঁচতে চাই। মাঝি, তোমার কি কিছুই কনের নাই? আমি ও আচ্ছা, আমার যা বুঝার আমি বুঝা গেছি। আমি আর মরতে চাই না।
কেন বাঁচাইলা আমারে? ফুলবানু, আমার লাগে ফুলবানু, আমার লাগে, তোমার লাগে ফুলবানু। এতটা পথ পাড়ি দিয়ে আসা নৌকা ডুবাইমু, সেই মাঝে আমি না ফুলবানু। মাসি, 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 ফুলবানু, মাসি। ফুলবানু, আমি সত্যই তোমারে ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি, আমার পরম থেকে ভালোবাসি। তাইলে তাই